মমতা ব্যানার্জি পীর আবু বাকার সিদ্দিকী রহমাতুল্লাহর নামে যে মুসাফের খানা করেছে, সেই মুসাফের খানায় কি দেখা যাচ্ছে, ওখানে একটা নামাজ ঘর আছে। নামাজ ঘরের ভেতরই একটা নামাজ পাঠির পিছনে থাকে। নামাজ পাঠির উপর দাঁড়িয়ে শরীর চর্চা করা হয়েছে, শরীর চর্চা আড্ডা খেলা করা হয়েছে। আবার বলা হচ্ছে ভাড়া লিচি। কে ভাড়া দিয়েছে? ঘরে বলছে নামাজের মুসাল্লা উপরে এক্সারসাইজ করছে, মানে ব্যায়াম নাচ করছে বলছে। তো বড় কাজ্জাব চিন্তা করে, কত বড় কাজ্জাব। হ্যাঁ, পুরার মান সম্মানকে আমাদের শেষ করে দিল। রাতের অন্ধকারে ওখানে মহিলারা যাতায়াত করে রাতের অন্ধকারে ওখানে মদের আড্ডা বসে এবং বলছে মহিলা নিয়ে যায় মদ বলছে মদ খাই। ওই সংস্থা তার মধ্যে এক্সারসাইজ করার পরে একটা লিকুইড আছে যেটা পানিতে খেলে তার রংটা চায়ের কালারে হয়, চায়ের কালারে সেটা হয়, সেইটাকে বলছে মদ। সে এবার নিজেকে বলে আমি ফুরফুরার মূর্খ নির্দেশ। কিছু বলতে হবে, বলার পরে শেষ নেই, এক ধার দিয়ে বলতে থাকবো, এক ধার দিয়ে শেষ হবে না বলে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে বাংলার নিঃসন্দেহ উন্নয়ন হয়েছে। যদি কেউ বলে উন্নয়ন হয়নি, তার চেয়ে বড় বেঈমান আর কেউ নাই। আর মমতা ব্যানার্জি বলে আমি 100% উন্নয়ন করে দিচ্ছি, এর চেয়ে বড় আর মিথ্যা কিছু নেই। 34 বছরের বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকা অবস্থায় এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসে। বিশেষ করে ঐতিহাসিক ইসলে সব 21, 22, 23 ফাল্গুন প্রায় কিছু কম বেশি 30 লক্ষ মানুষ যাতায়াত করে। সেই 30 লক্ষ মানুষের জন্য বামফ্রন্ট সরকার এক গ্লাস পানিরও ব্যবস্থা করে না, একটা আলোরও ব্যবস্থা করে না। তো এই সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা বাংলায় কিছু কম বেশি উন্নয়ন করেছে, ফুরফুরাও কিছু কম বেশি উন্নয়ন করেছে। আজকে ফুরফুরা শরীফের যে উন্নয়ন দেখছেন, এইটা ফুরফুরা শরীফের যে বিধায়ক সেনাশিস চক্রবর্তী, তার বিধায়কের টাকা থেকে 1 টাকা দিয়েও উন্নয়ন করা হয় না। 15 বছর বিধায়ক, উনি চ্যালেঞ্জ করছে, ওনার সঙ্গে আমি চ্যালেঞ্জ রাখলাম, ওনার 15 বছরের বিধায়কের টাকা থেকে উনি 5 লক্ষ টাকা ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমির জন্য খরচা করেছে। প্রমাণ দিক। পশ্চিমবাংলার যে উন্নয়ন দেখছেন, এই উন্নয়ন মমতা ব্যানার্জির কাছে আমি বারে বার যাই, ববি হাকিম হিসেবে যাই। আমি যখনই মমতা ব্যানার্জির কাছে কোনো দাবি রাখি, মমতা ব্যানার্জি উনি কম বেশি আমার দাবি রাখেন। আজকে ফুরফুরা শরীফের আলো, রাস্তা, বাথরুম, উজুখানা যত দেখছেন, আলো অবস্থা যে দেখছেন, সব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে হয়েছে। এবং ফুরফুরা শরীফে একটা হসপিটাল খুবই জরুরি, খুবই দরকার। তার জন্য আমি বারেবার অনুরোধ করেছি, উনি আমার অনুরোধে সাড়া দিয়ে ফুরফুরা শরীফের জন্য একটা প্রায় 150 বেডের হসপিটাল করেছেন। ফুরফুরা শরীফের মুসাফের খানার জন্য অনুরোধ করলাম, মুসাফের খানার জন্য দাবি রাখার পরে উনি মুসাফের খানা করেছেন। কিন্তু উনি যা করেছেন মানুষের জন্য করেছেন, তীর্থযাত্রীদের জন্য করেছেন। এই কিছুদিন আগে যে মমতা ব্যানার্জি পীর আবু বাকার সিদ্দিকী রহমাতুল্লাহর নামে যে মুসাফের খানা করেছে, সেই মুসাফের খানায় কি দেখা যাচ্ছে, ওখানে একটা নামাজ ঘর আছে। নামাজ ঘরের ভেতরই এবং শুনলাম ওখানে একটা নামাজ পাঠির পিছনে থাকে। সেই নামাজ পাঠির উপর দাঁড়িয়ে শরীর চর্চা করা হয়েছে। ওখানে শরীর চর্চার আড্ডাখানা করা হয়েছে। আবার বলা হচ্ছে ভাড়া লিচি। কে ভাড়া দিয়েছে? মমতা ব্যানার্জি শরীর চর্চা করার জন্য মুসাফের খানা করেছে। কে ভাড়া দিয়েছে? ভাড়া নেবার জন্য কে ক্ষমতা দিয়েছে? কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? কেন ভাড়া দেওয়া হবে? ওটা তীর্থযাত্রীর জন্য। এবং শোনা যায়
রাতের অন্ধকারে ওখানে মহিলারা যাতায়াত করে রাতের অন্ধকারে, এবং রাতের অন্ধকারে ওখানে মদের আড্ডা বসে। মমতা ব্যানার্জি কি মহিলাদের যাতায়াতের জন্য রাতের অন্ধকারে জন্য মুসাফেরখানা করেছে? মমতা ব্যানার্জি কি মদের আড্ডাখানার জন্য মুসাফেরখানা করেছে? এখন বলছে ওই ব্যায়াম করতে গেলে এই ওষুধটা খেয়ে করতে হয়, ওই পানিতে ঢেলে গুললে এটা লাল মুতুর লাগায়। বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে, আমি বলছি এই মুসাফের খানাকে নিয়ে দাদা হুজুরকে নাম পেলেটা তুলে দিক, মুসাফের খানার নাম তুলে দিয়ে ওখানে মানে মহিলাদের নিয়ে পতিতালয় করবে কি মদের আড্ডা করবে দেখা দরকার নেই। দাদা হুজুরের নাম লেখা আছে, সেখানে অহিয়াত কাজ করবে আর আমরা সহ্য করে থাকি। আমি ফুরফুরা শরীফের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখছিলাম যে কোনো এক বাবা ফুরফুরা শরীফ থেকে যে এখানে কোনো চ্যানেলের মাধ্যম দিয়ে বলছিলেন, প্রথম কথা আমার বক্তব্য হলো, ফার্স্ট হলো কাজ্জাব, বোঝেন কাজ্জাব, 1 নম্বর কাজ্জাব, 1 নম্বর কি বললাম, 1 নম্বর হচ্ছে কাজ্জাব। আল্লাহ রসুলের জামানায় কিছু সাহাবা ছিলেন বা কিছু মানুষ রসুলের উম্মাত সেজে মুনাফিকি করেছিলেন, রসুলের সাথে ঘুরতেন, মুনাফিকি করতেন। সে ওলিদের দরবারে কিছু মুনাফিক ছিল, তারা মুনাফিকি করে বেড়াতেন, সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতেন। তার মধ্যে এই বাবা একজন এই ফুরফুরার দরবারে আছে, আর ফুরফুরার দরবারে থেকে মুজাদ্দেদের জামানের নীতি আদর্শ, তার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। এইটাই হচ্ছে আমার বলার, একটাই হচ্ছে ভূমিকা। কেন আমি একটাই ব্যক্তি, এবং এখানে ফুরফুরায় আরও পীর সাহেব পীরজাদা আছে, সকলে মর্মান্তিক। কেউ চায় না যে ফুরফুরার কোনোভাবে কোনো দিক দিয়ে যে বদনাম বাংলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে কাছে পৌঁছায়। নাম্বার 1 হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেই ব্যক্তিটা ব্যায়াম করছে, স্বাস্থ্য, আমি একটা জিনিস আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাইছি, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্য বিভিন্ন জায়গায়, ক্লাবে, খেলার মাঠে, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যর একটা জায়গা করেছে ছোট্ট করে, সেখানে স্বাস্থ্য প্রশিক্ষণ দেওয়া হয় স্বাস্থ্যর জন্য। আপনি যান বিভিন্ন জায়গায় দেখেন একটা করে রুম নিয়ে নেয়, সেখানে স্বাস্থ্য প্রশিক্ষণ দেওয়া হয়। সেরকম আমাদের ফুরফুরার একজন ছেলে, ভালো ছেলে, ফুরফুরা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন, ফুরফুরা আপনি খোঁজ নেবেন এই রফিক হালদার ছেলেটা কেমন ছেলে, ভালো ছেলে। সে কিছুদিন আগে এই যে আপনার আপনার সমিনার গোষ্ঠীর যে কাছ থেকে, শনিবার গোষ্ঠীর কাছ থেকে একটা রুম ভাড়া নিয়েছিল। সেই রুমটা আপনার ভাড়াই ছিল, কিছুদিন আগে হয়ে গেছে, বেশ কিছুদিন, সেই ভাড়া হিসাবে সে ছেড়ে দিয়েছে। আপনারাও নিতে পারেন, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম তো বলছি, এখনও এই মুসাফির খানায় রুম ভাড়া দেওয়া হয়, রুম ভাড়া দেয়। আপনারা কেউ যোগাযোগ করতে পারেন এই শনিবার গোষ্ঠীর মাধ্যম দিয়ে, ওনাদের কাছে যেতে পারেন, ভাড়া নিতে পারেন। এই মুসাফির খানায় খুব কম পয়সায় ভাড়া দেয়। কেন, এই মুসাফির খানাটা সরকার বানিয়ে দিয়েছে, তার একটা মেনটেন্স খরচা আছে, সেই খরচাটা যাদের ঘরে দিয়েছে, এই যে এই সংস্থাকে দিয়েছে, এই সংস্থাতে তাদের মেনটেন্স খরচার জন্য একটা ভাড়া দেয়, সেই হিসাবে সেই ভাড়াটা নিয়েছে। বলছে মহিলাদেরকে আনা হয় এবং মদ্যপান করা হয়। মানে আফসোস লাগে, কষ্ট হয়, আফসোস লাগে, দুঃখ লাগে যে আজকে চিন্তা করুন, একটা মসজিদের কথা বলছে, আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর ঘর, যেই কাঠামোটাই আলাদা। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন মসজিদের কাঠামো আলাদা, আর যে রুম নিয়েছে এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে, সেই রুমটা আলাদা। সেই মসজিদের কথা, কত বড় কাজ্জাব, চিন্তা করে দেখুন, কত বড় কাজ্জাব। হ্যাঁ, ফুরফুরার মান সম্মানকে আমাদের শেষ করে দিল, এত বড় কাজ্জাব যে ওই ঘরটা আল্লাহর মসজিদের ঘর, সেই মসজিদের ঘরে বলছে নামাজের মুসাল্লা,
ওপরে ব্যায়াম মানে এক্সারসাইজ করছে, মানে ব্যায়াম নাচ করছে বলছে। এবং বলছে মহিলা নিয়ে যায়, মদ মদ বলছে মদ খায়, সি ওই সমস্যা সি তার মধ্যে এক্সারসাইজ করে, এক্সারসাইজ করার পরে একটা অ্যাফেস মানে একটা লিকুইড আছে যেটা পানিতে খেলে তার রঙটা চায়ের কালারে হয়, চায়ের কালারে সেটা হয়, সেইটাকে বলছে মদ। সে এবার নিজেকে বলে আমি ফুরফুরার মূর্খ নির্দেশক, ফুরফুরাকে বলে মুখ্য নির্দেশক বলে। এত বড় কাচ্চাব মিথ্যাবাদ। চিন্তা করে দেখুন, আপনি চিন্তা করেন, আমি যদি বলি উনি যে হচ্ছে দরবারটা বানিয়েছে, উনি যে দরবারটা বানিয়েছে, ওই দরবারে মহিলাগুলো যে ঢুকছে, ওই মহিলাগুলো টিকটক করছে, তাহলে ওগুলো কারা? তুমি তো রাত 12টা 10টা 11টা পর্যন্ত নয়, 12টা 1টা পর্যন্ত চায়ের দোকানে দোকানে বাড়াচ্ছ, চায়ের দোকানে চা খাচ্ছ, কেন তুমি গিয়ে দেখতে পারোনি? যদি হয় সে বলবে দেখতে পারে না, কে ঢুকলো, কত বড় আস্পর্ধা, আমি ফুরফুরার মুখ্য নির্দেশক, এত বড় আস্পর্ধা, এই জিনিসটা হতে পারে, প্রশাসন নেই, এইটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে হবে? আমাদের মান সম্মানটাকে শেষ করে দিল। এত পীর সাহেব পীরজাদারা সব কেউ নেই ফুরফুরায়, যারা জলসা করে বেড়ায়, অজ করে বেড়ায়, তার ঘরের সামনে, তার ঘরেতে দাদা পীরের নামে মুসাফির খানা, সেই মুসাফির খানায় হচ্ছে মহিলা ঢুকছে, সেই মুসাফির খানায় হচ্ছে মদ খাওয়া হচ্ছে, সেই মুসাফির খানায় হচ্ছে নোংরামো কাজ হচ্ছে, সেই মুসাফির খানায় ড্যান্স হচ্ছে, মিউজিক হচ্ছে। তাহলে এই পীর সাহেবরা কেন অজ করতে বেরোয়? যে নিজের ঘর সামলাতে পারে না, কেন অজ করে? তাহলে কত বড় হচ্ছে কাজ্জাব, চিন্তা করেন। নিজে তো মূর্খমি করে বেড়াচ্ছে, নিজে তো সব শেষ করে ফেললো, এবং প্রত্যেকটা দরবারে পীর সাহেব পীরজাদাদের আমাদের সকলের মান ইজ্জত সম্মানকে শেষ করে দিয়েছে। এ কথা বলবেন না, বিশ্বাস করে বাংলার মানুষ চেনে জানে, কার বলতাম না। আমি বলেছি দাদা পীর আমার এই সিনার মধ্যে আছে, মুজাদ্দিদে জামান আমাদের সকলের সিনার ভেতরে আছে। এই সিনার ওপরে যদি একটা কাটি, একটা ছোট্ট ছুঁচ যদি অ্যাটাক হয় না, সহ্য করা যায় না, সহ্য করা যায় না। আমার দাদা পীরের সম্বন্ধে যেখানে এখানে যদি কোনো বদনাম হয়, এটা পীরজাদা নাজিমউদ্দিন, আমি সহ্য করবো না, কে করে করে আমি দেখবো না, আমি সহ্য করতে পারবো না। ফুরফুরা উন্নয়নের অর্থ অন্য জায়গায় বরাদ্দ কাজ হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? ফুরফুরা উন্নয়নের ফুরফুরা উন্নয়নের যে টাকা, সেই টাকা অন্যত্র খরচ হচ্ছে, ফুরফুরা অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। মূর্খ জানে, জ্ঞান আছে, খালি নিজেরটাই বোঝে তো আছে। ফুরফুরা উন্নয়ন হচ্ছে 4টে অঞ্চল নিয়ে, 4টে অঞ্চল নিয়ে, ফুরফুরা, শিয়াখালা, রাধানগর আর হচ্ছে আপনার জাঙ্গিপাড়া, 4টে। এই 4টেকে নিয়ে উন্নয়ন, কথাটা ভালো তো। এই উন্নয়ন পর্ষদ 4টে অঞ্চলকে নিয়ে যথেষ্ট কাজ করছেন। আপনি চিন্তা করেন, যথেষ্ট কাজ হচ্ছে। ফুরফুরা উন্নয়নের কোথায় কাজ হয়নি? দুহাত ভরে কাজ করছে সেনাশিস চক্রবর্তী। আজকে না হলে আমি বলতে চাইছি 2017 থেকে আর 2025 পর্যন্ত, 2017 থেকে 2025 পর্যন্ত কার দায়িত্ব ছিল? হ্যাঁ, মিডিয়ায় দেখেন না, সোশ্যাল মিডিয়ায় স্টেজে স্টেজে বলে বেড়ায় না। আজকে দেখেন কার দায়িত্ব ছিল। আজকে কাসেম সিদ্দিকী, আমাদের কাসেম ভাই, এই তো 6 মাস হলো দায়িত্ব এসছে ফুরফুরায়। 6 মাস এসে এই মুসাফিরখানাটা বন্ধ ছিল 3 বছর, এই কাসেম ভাই এসে চালু করলো। এই আপনার হসপিটাল 150 সিটের হসপিটাল বন্ধ ছিল 3 বছর 4 বছর, এই কাসেম ভাই গিয়ে তো হসপিটালটা চালু করলো। আজকে হসপিটালটা কি হয়েছে? 150 সিট মানে পারমিশন কে নিয়ে এসছে আজকে ফুরফুরায়? এই ফুরফুরায় দাদা পীরের মসজিদটা, মসজিদের সামনে পিশাব পায়খানা 2017 থেকে বন্ধ পড়েছিল, খোঁজ নিয়ে দেখবেন। আজকে কে চালু করেছে? আজকে ভেঙে কাজ হচ্ছে সামনে দেখুন। 6 মাসে এসে ফুরফুরা শরীফের কাজ করছে, কে বলেছে কাজ হয়নি? এগুলো বলবেন না, বললে অনেক কিছু বলতে হবে, বলার পরে শেষ নেই, এক ধার দিয়ে বলতে থাকবো, এক ধার দিয়ে শেষ হবে না বলে। সেনাশিস চক্রবর্তী, আজকে আপনি চিন্তা করেন, আমাদের বিধায়ক, এই বিধায়কের পিছনে পড়ে গেল, এই বিধায়কের পিছনে পড়ে গেল। আপনি বলছেন সেনাশিস চক্রবর্তীর নাম বলছেন, এবং সেনাশিস চক্রবর্তী একই সুইমিং পুল 3 বার উদ্বোধন করেছেন বলে। মূর্খ, এটা হয় একটা? আপনি দেখাতে পারবেন? দেখাতে পারবে? কাজ্জাবটা কেন বললাম আমি? কাজ্জাব কেন বলেছি? মিথ্যে কাজ্জাব কেন বললাম? দেখাতে পারবে? প্রমাণটা দিতে পারবে? 3 বার হচ্ছে উদ্বোধন হয়েছে, 3 বার উদ্বোধন হয়েছে।